যমুনা ফিউচার পার্কের একজন ব্যবসায়ী। আমার ডেজিগনেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের, আমি মোবাইল বিজনেস কমিটির একজন সেক্রেটারি। আমার বিষয়টা হচ্ছে ভাই, আমাদের প্রত্যেকের হাতে হচ্ছে মুঠোফোন আছে। এই যে আপনারা গণমাধ্যম কর্মীরা যারা আছেন, তাদের প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন আছে। এই স্মার্টফোন গুলোর ফিচার গুলো জানে কারা? আপনারা জানেন, আপনারা কাস্টমার, আপনারা জানেন ফিচার গুলোর মধ্যে কি থাকে। আমি একটা আপডেট প্রসেসর আসবে, আপডেট একটা ভার্সন আসবে, অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে ডেভেলপ করবে, আমি আমার একটা ফোন চাই। ধরেন ভাইয়ের, এই যে ভাইয়ের কাছে আছে S24 আলট্রা, ভাইয়ের কাছে S24 আলট্রা আছে, আপনি চাইবেন কি এই ফোনটা ভাই যেহেতু একটু ল্যাগ করতেছে বা আমার ফাংশনাল মোড একটু বেশি ল্যাগ করতেছে, আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন, চাইলে কিন্তু তখন চেঞ্জ করতে পারবেন না। ডি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল। ডি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কেমন জটিল, আপনার এনআইডি দিয়ে অলরেডি 100 ফোন অ্যাক্টিভ হয়ে আছে, আপনি নিজেই জানেন না। মেন পয়েন্ট হচ্ছে এখানে। আবার কোন মানুষের আছে 200 ফোন এনলিস্টেড হয়ে আছে, একজনের 647 আছে। তো সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে এটা নিয়ে তো কাজ করতে হবে। আমাদের দেশে সাইবার টিম, টেকনোলজি যারা আইটি পার্টে আছে, অনেক ডেভেলপাররা আছে। তো অগ্নি আইটি সিস্টেমটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই বিটিআরসি যে এনইআর সিস্টেমটা আছে, এই টুলসটা তারা বানিয়েছে। তারা বানানোর পরে তাদের হিস্টোরিক্যাল যত ডাটা আমরা কালেক্ট করলাম, ওদের যে একটা আইপি আছে 182, এই আইপিটা হচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা দেশে যখন কথা বলি, আমরা কিন্তু সাধারণ নাগরিক হিসেবে চাই না আমাদের দেশের ডাটাগুলো অন্য দেশে যাক। আমাদের দেশের ডাটাগুলো এত একটা বড় ফাঁদ। দেখেন, এই যে 2 দিন আগে নিকোলাস মাদারোকে যে গ্রেপ্তার করা হলো, যে অপারেশনটা দিয়ে ডোনাল্ড ট্রাম্প অপহরণটা করলো, আপনারা আপনারা নিজেরাই গণমাধ্যম কর্মীরা তো অনেক বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে কাজ করেন। আপনারা দেখেন তার অপারেশনটা ছিল সূক্ষ্ম, 6 মাস রেখে ছিল। এই সূক্ষ্ম অপারেশনটা কিভাবে হলো? ডাটা, যার কাছে ডেটা স্টোরেজ যত বেশি থাকবে তার কাছে তত ইনফরমেশন থাকবে, আপনার আমার সবার ইনফরমেশন থাকবে। তো আমি অগ্নি সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়াতে, এটার ক্লাউড স্টোরেজ হচ্ছে ইন্ডিয়াতে। আমি আপনাদের গণমাধ্যম কর্মী, সাধারণ যারা বক্তা আছেন, বাংলাদেশের যারা জনগণ আছেন, সবাইকে বলি একটু অ্যানালাইসিস করেন ভাই। আমাদের প্রতিবাদটা কিন্তু এনইআর সিস্টেমটা নিয়ে না, এনইআর সিস্টেম বাস্তবায়ন হোক, ন্যাশনাল সিকিউরিটি আমরা চাই, বাট সেটা সংশোধন করে। সংশোধনটা কি? বিভিন্ন পয়েন্ট নিয়ে, আমার সিকিউরিটির ফায়ারওয়ালটা ঠিক আছে কিনা, এটার আইপি কেউ ব্রেক করতে পারবে কিনা, এই টুলসটাতে কেউ চাইলে অ্যাক্সেস নিতে পারবে কিনা, সব বিষয় জানি। আমি আবার বলি, আমাদের দেশের 4 ক্যাটাগরির কাস্টমার, কিছু সেমি কাস্টমার, ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ, সেমি মিড রেঞ্জ। ভাই S24 আলট্রা চালাচ্ছে, কেউ চালাচ্ছে আইকিউ, কেউ চালাচ্ছে ভিভো, কেউ চালাচ্ছে অপ্পো। দেখেন, এই অপ্পো ভিভোর ক্ষেত্রে এবং হনরের ক্ষেত্রে বলি, হনরের ম্যাক্সিমাম ফোনে আপনি যদি ক্যালকুলেশন করতে যান, দামি ফোনগুলোর সক্ষমতা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি এবং স্বাস্থ্যের যে তরঙ্গটা, এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে। বাট মিড রেঞ্জের ফোনগুলো বাংলাদেশে অফিসিয়াল নামে যে বরণ ফাঁদটা আপনাদের কাছে দিচ্ছে, যারা বলতেছে অ্যাসেম্বল ম্যানুফ্যাকচারিং করছে, ওনারা এখন নিজেই জানে না ম্যানুফ্যাকচারিং কি জিনিস। ভাই, ম্যানুফ্যাকচারিং সক্ষমতা হচ্ছে সেমি কন্ডাক্টর এবং পিসিবি যারা তৈরি করতে পারবে। আজকেও আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে বলতেছে আমরা মেড ইন বাংলাদেশ বলে আমরা ম্যানুফ্যাকচারিং করতেছি। ম্যানুফ্যাকচারিং তো আপনারাও জানেন ভাই, ম্যানুফ্যাকচারিং কাকে বলে। ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমার পিসিবি, সেমি কন্ডাক্টর, ডিসপ্লে সবকিছু সক্ষমতা থাকতে হবে, এটাকে বলে ম্যানুফ্যাকচারিং, যেটা অ্যাপেল করে, স্যামসাং করে, হনর করে, মাদার থেকে। বাট ওনারা বারবার এই মিস গাইডটা করতেছে এবং আপনাদেরকে বোঝাচ্ছে। এটা নিয়ে পাল্টা কাউন্টার দেওয়ার মতো কেউ নাই, কেউ বলতেছে না মেইন পয়েন্ট গুলো কি। তো আমি বলি অ্যাসেম্বল আর ম্যানুফ্যাকচারিং কিন্তু এক না। অ্যাসেম্বল প্ল্যানেটটা কিন্তু আপনি চাইলে 4-5 কোটি টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রিতে নিতে পারেন এবং 20 জন, 25 জন, 100 জন টেকনিশিয়ান দিয়ে কিন্তু অ্যাসেম্বল করতে পারেন। অ্যাসেম্বলটা হচ্ছে পার্ট বাই পার্ট, আপনার ডিসপ্লে আলাদা, ক্যাচিং আলাদা, ব্যাটারি আলাদা, সবকিছু আলাদা। তো ওনারা বারবার যে বলতেছে যে আমাদের একচিটিয়া যে মনোপলি সিদ্ধান্ত আমাদের উপরে দিচ্ছে। দেখেন, টেকজাইন এখানে সবাই কিন্তু রিভিউ দেখে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রিভিউ দেখে। আমার ক্যামেরা কেমন হবে, আমার প্রসেসরটা কেমন হবে, আমার এটার ডিডিআর র্যামের স্পিড বাসটা কত, আমার হচ্ছে যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটার স্পিড কত, আপনারা কিন্তু সবাই অ্যানালাইসিস করে ফোন কিনেন।
তো এই অ্যানালাইসিস গুলো যদি ফোন কিনতে যান, চাইলে আপনি আমাদের যে প্রতিবন্ধকরা তারা প্রেশার দিচ্ছে যে তারা মেড ইন বাংলাদেশ বলে বাংলাদেশে ফোন দিচ্ছে, বা এটা একটা ভিত্তিহীন কথা। মেড ইন বাংলাদেশ বলে বাংলাদেশে কোনো ফোন নাই, শুধু এটা স্যামসাং করতে গেছিল, স্যামসাং এখনো কিছু ফোন করে, বাট ফ্ল্যাগশিপের সক্ষমতা তারা ছিল, এখনো তারা ফ্ল্যাগশিপটা করতেছে না। তো আমি আপনাদের গণমাধ্যম কর্মীদেরকে বলতে চাই, ভাই আপনারা আরো একটু সোচ্চার হন, আরো এটা নিয়ে প্রতিবাদ করেন। অ্যাকচুয়াল পয়েন্ট গুলা কি, তো আমাদের ডাটাগুলো সুরক্ষিত থাকুক। আমরা চাই না ব্যবসায়ী হিসেবে, জাতীয় নাগরিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ট্যাক্স হোল্ডার। আমাদের এখানে প্রত্যেকটা ব্যবসায়ীর হাজার কোটি টাকা লোন, হাজার কোটি টাকা লোন। ব্যাংক আমাদেরকে প্রতিদিন ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া ওপেন করবেন কবে, ওপেন করবেন কবে, আমাদের কোনো জবাব নাই। কারণ এখানে হাজার কোটি টাকা লোন হওয়ার কারণ কি, এখানে একটা এম আছে, সবাই সবাই তরুণ উদ্যোক্তা। এই যে আমাদের ভাইদেরকে 48 জন পরে 2 দিন পরে 11 জন নিয়ে গেল, রমনার যে ডিসি সাহেব উনি নিজে বললো, স্টেটমেন্ট দিল এই 11 জনকে ছেড়ে দেওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। তাদেরকে সেম বিটিআরসির ওই ক্লেমে আমাদেরকে 11 জনকে তারা জেল কারাগারে দিয়ে দিছে। তো আমি 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 বেশিক্ষণ কিছু বলবো না ভাই, আমার গলার সাউন্ডটা ভালো না। আমি আপনাদেরকে পয়েন্ট দিয়ে বললাম, আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হলো এনইএর সিস্টেম সংশোধন করতে হবে।